সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা। দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারে বসে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো ৭০০ কোটি লুটেও ধরাছোঁয়ার বাইরে রেস অ্যাসেটের এমডি। পুঁজিবাজারের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হাসান তাহের ইমাম, তার বিরুদ্ধে জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লুটের অভিযোগ ওঠে। মামলাও দায়ের করেন ভুক্তভোগীরা। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ একটি মামলা তদন্ত করে তার বিরুদ্ধে। ৭০০ কোটি টাকার আত্মসাতের প্রমাণও পেয়েছে, তবুও এই লোক ধরাছোঁয়ার বাইরে। জানাবো কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনীর প্রধান। কুয়েত সফর শেষে বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এদিকে সব মামলা থেকে পরিত্রাণ পেলেন বেগম খালেদা জিয়া। অবশেষে সব মামলা থেকে পরিত্রাণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাবার মধ্য দিয়ে ৩৭টি মামলার সবকটি থেকে রেহাই পেলেন তিনি। বর্তমানে তিনি লন্ডনের চিকিৎসাধীন রয়েছেন। এবং সর্বশেষ জানাবো বারবার কোল বদল করা কিছু দলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে সৈয়দ মোয়াজ্জেম হোসেন। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কিছু দল বরাবর কোল বদল করে, বারবার কোল বদল করা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দয়া করে যে কোনো একটি অবস্থান নিন। বিএনপির দোষ ত্রুটি খোঁজার পরিবর্তে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করুন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা। দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকার বসে বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানিয়েছেন তিনি। ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতির শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়। তাহলে কি আমরা মনে করব তারা সরকারের থেকে নতুন দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছে? এমন কৌশল নিলে আমরা তা হতে দেব না, এদেশের মানুষ তা হতে দেবে না। সরকারি সুযোগ সুবিধার বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন উজ্জীবিত করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যত দল তৈরি করবেন স্বাগত জানাবো, কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আপনি অবিলম্বে এই বিষয়গুলোর ব্যবস্থা নিন, তা না হলে আপনাদের উপর জনগণের যে আস্থা সেটি আর থাকবে না। মির্জা ফখরুল আরও বলেন, আমরা ১/১১-র ভুক্তভোগী। ১/১১ যারা তৈরি করেছে তারা মানুষের কাছে টিকতে পারেনি। আবারও হুঁশিয়ারি করে দিতে চাই, যদি আবার কেউ সেই ১/১১-র কথা চিন্তা করে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায়, তাহলে জনগণ কখনই তা মেনে নেবে না। ছাত্রদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, এখন যুদ্ধ চলছে সাইবারে, সোশ্যাল মিডিয়ায়। এখানে যে যত বেশি অ্যাক্টিভ, যত বেশি তার অবস্থান, সে তত জয়লাভ করেছে। আজ আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয়, ছাত্রদলের বিরুদ্ধে কথা বলা হয়। পরামর্শ দিয়ে তিনি বলেন, তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও, শুধু নিজেদের ছবি না দিয়ে আসল বিষয়গুলো নিয়ে তোমরা কথা বলতে শুরু করো, এটাই তোমাদের দায়িত্ব। ৭০০ কোটি টাকা লুটেও ধরাছোঁয়ার বাইরে রেস অ্যাসেটের এমডি। পুঁজিবাজারের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা
এবং ব্যবস্থাপনা পরিচালক হাসনাত তাহের ইমাম। তার বিরুদ্ধে জালিয়াতি প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা লুটের অভিযোগ ওঠে। মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। এর মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ একটি মামলার তদন্ত করে তার বিরুদ্ধে ৭০০ কোটি টাকার আত্মসাতের প্রমাণ পেয়েছে। গত ৫ বছরে অর্থনৈতিক আইন বহির্ভূতভাবে লেনদেন করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই টাকা তিনি আত্মসাৎ করেছেন। সিআইডির প্রতিবেদন অনুযায়ী হাসান তাহের শুধু বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করে ক্ষান্ত হননি, অর্থ পাচার করেছেন বিদেশেও। স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে করেছেন শত শত কোটি টাকার সম্পদ। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। তবে তদন্তে সিআইডি বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগের প্রমাণ পেলেও হাসান তাহের ইমামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরদের সঙ্গে সখ্য থাকায় এই তদন্ত প্রতিবেদন ধামাচাপা পড়ে। এবার নতুন করে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদকের তথ্যমতে হাসান তাহের ইমামের বিরুদ্ধে তার ব্রোকার হাউস মাল্টি সিকিউরিটি লিমিটেডের বিনিয়োগকারীদের কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করে নিজেদের এবং স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে সম্পদের মালিকানা রয়েছে এমন অভিযোগ জমা পড়ে। কমিশন অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য সংস্থাটির সহকারী পরিচালক আফিয়া খাতুনকে নিয়োগ দেওয়া হয়। তিনি অনুসন্ধানের স্বার্থে হাসান তাহের ইমাম এবং তার পরিবারের সদস্যদের নামে বেনামে থাকা স্থাবর অস্থাবর সম্পদের তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড, ব্যাংক, বিমা, সিটি কর্পোরেশনের ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন। কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান। কুয়েত সফর শেষে বুধবার দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। সফরকালে সেনাবাহিনীর প্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মেজর জেনারেল পাইলট সাবা জাবের আল আহমেদ আল সাবা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ মেশাল মোবারক আবদুল্লাহ এবং আলবাস কুয়েত ইন্টারন্যাশনাল গার্ডের সচিব লেফটেন্যান্ট জেনারেল ইঞ্জিনিয়ার হাসেম আব্দুল রাজ্জাক আল রিফাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুদেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উল্লেখ্য, কুয়েতের আমির উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের অংশগ্রহণ এবং পরবর্তীতে অপারেশন কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সফরকালে সেনাবাহিনীর প্রধান কুয়েতে বাংলাদেশের মিলিটারি কন্টিনজেন্ট সদর দপ্তর পরিদর্শন সহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। তিনি বাংলাদেশি মিলিটারি কন্টিনজেন্ট অফিস এবং অন্যান্য পদবীর সদস্যদের সাথে মতবিনিময় লক্ষ্যে অফিসার্স অ্যাড্রেস এবং দরবার দেন। এছাড়াও সেনাবাহিনীর প্রধান কুয়েত আর্মড ফোর্স স্টাফ কলেজ পরিদর্শন করেন।